বেদনাদায়ক একটা দিনে যিনি আমাদের পরম শ্রদ্ধেয় বাবু সুরেন্দ্র বিশ্বাস গত হয়েছে, সেই মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে। আমি প্রথমেই বাবু সুরেন্দ্র বিশ্বাসের আত্মার শান্তি কামনা করি, তার প্রতি গভীর শ্রদ্ধা ভক্তি নিবেদন করে আমি আমার বক্তব্য কথা বলছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত ভক্তবৃন্দ, দেশ বিদেশ থেকে বিদগ্ধ জন এসেছেন আমার গ্রামবাসী, সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। আসলেই শরতেন্দু বিশ্বাসের ইতিহাস বলতে গেলে যে ক্ষণজন্মা মহাপুরুষের কথা বলতে হবে, সেই ঠাকুর কাশী কৃষ্ণ। আমি আসলে আমার জন্ম সার্থক। আমি ঠাকুরকে সরাসরি দেখতে পেয়েছি, আমি ঠাকুরকে সরাসরি প্রণাম করতে পেরেছি। আসলে তখন এতটা বুঝতে পারিনি যে ঠাকুর যে এত বড় মাপের, এত আধ্যাত্মিকতা তার ভিতরে, এত অলৌকিক ক্রিয়াকাণ্ডের অধিকারী আমরা বুঝতে পারিনি। অনেক ছোট ছিলাম, উনি চলে যাওয়ার আগে আমরা বেশ ছোট, তো বাবার কাছে অনেক কথা শুনতাম। বাবা খুব ভক্ত ছিলেন না, বাবা প্রায় বসলে এক জায়গায় ওনার অলৌকিক কাণ্ড বলতেন, ওনার যে সমস্ত আধ্যাত্মিক কাহিনীগুলো সুন্দরভাবে বলতেন, কিন্তু আমরা সেটা তখন ধরে রাখতে পারিনি, তখন ওনাকে সেভাবে মূল্যায়ন করতে পারি। এদেশে আমি বলবো আমরা আসলেই ব্যর্থ। আজকে বোয়ালি গ্রাম দেশ না, সারা বিশ্বে বিশেষভাবে পরিচিত। বোয়ালিয়া কাশীধাম, কাশী কৃষ্ণের জন্মের জন্য এই বোয়ালি গ্রাম প্রসিদ্ধ সারা বিশ্বে, দেশ বিদেশে, ইন্ডিয়ার প্রত্যন্ত এলাকাতেও এই নাম আছে, কিন্তু আমরা কোনো মূল্যায়ন করিনি। এই ধাম যেভাবে উন্নত হওয়ার কথা ছিল, এখানে যেটা হওয়ার কথা ছিল, কিছুই হয়নি। কাশী কৃষ্ণ ভগবান বলতে হবে, মহাপুরুষ, ক্ষণজন্মা পুরুষ। আমার মনে হয় সর্বশেষ অবতার আমাদের এই নমঃশূদ্র সমাজে। তারপরে আর এই ধরনের পুরুষ এই অঞ্চলে জন্মগ্রহণ করে নাই। যারা এসেছে তাদের এর আগে অনেক পূর্বে আমরা দেখিনি কখনো সেই সমস্ত মহাপুরুষদের। তাদের নিয়ে আমরা অনেক মাতামাতি করি, সেখানে অনেক উন্নত ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আমার এই কাশী কৃষ্ণের এই জায়গা সেই গরিবই রয়ে গেল, এখানে কোনো উন্নয়ন হলো না। শেষে এসে যে মন্দিরটা করা হয়েছে, এটাও আমার মনে হয় যে আমাদের এই গ্রামের প্রচেষ্টায় হয় নাই। গ্রামবাসী কোথায় এই নিয়ে কোনো উদ্যোগ নিয়েছে কিনা আমার সন্দেহ আছে, সেটাও হয়েছে বাইরের লোকজনের দ্বারা। তো আজকে আমাদের এটা বিরাট ব্যর্থতা যে আমরা তারই বদৌলতে, তারই আশীর্বাদে আমরা যে কয়েকজন লেখাপড়া এখানে শিখেছি, এই গ্রামে প্রায় প্রতিটি ঘরে ধনী গরিব নেই, বিএ পাস এমএ পাস আছে। আমি প্রথম ডাক্তার হয়েছি, এরকম অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে, আরো ডাক্তার হয়েছে, কিন্তু আমাদের ব্যর্থতা এই জায়গাটার কোনো উন্নতি আমরা করিনি। অনেক কিছু হওয়া উচিত ছিল, আমি অনেক কিছু স্বপ্ন দেখি। আমি বর্তমানে অসুস্থ, আমার আসলে ইচ্ছা ছিল যে এখানে একটা ছাত্রাবাস হওয়া উচিত ছিল, এখানে ভালো একটা চিকিৎসালয় হওয়া উচিত ছিল, যেগুলো হয়তো সরকার অনেক জায়গায় দিচ্ছে। ধর্ম মন্ত্রণালয় আছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় শুধু কোঅর্ডিনেশনের অভাব, আমাদের উদ্যোগের অভাব, যার জন্য এই জায়গাটার উন্নতি হয় না। যাই হোক, এই সমস্ত বলতে গেলে অনেক কথা এসে যায়, এই দিনে এত কথা বলবো না। আমরা আজকে শুধু যার জন্য আমরা সমবেত হয়েছি, যার আত্মার শান্তি কামনার জন্য, যাকে স্মরণ করার জন্য,
আমরা মানুষের মৃত্যুবার্ষিকী পালন করি, জন্মদিনকে ভুলে যাই। মৃত্যুবার্ষিকী পালন করি এই কারণে, এটা হলো তার জীবনের শেষ দিন। এই দিনটাকে পালন করলে তাকে সারা জীবন তাকে স্মরণ করি আমরা। সেজন্য আমি আমার শ্রদ্ধেয় কাকা, আমার বাবার মামা বাড়ি, এটা পাশেই বাবার মামা বাড়ি ছিল। বাবা ঠাকুরকে মামা বলেই ডাকতেন। আমার ঠাকুর মানে সবসময় ঠাকুর দিদি হিসাবে সম্বোধন করেছে। তো সেই সূত্র ধরে সুরত কাকা হচ্ছে আমার সম্পর্কে। কাকা হচ্ছে আমাকে কখনোই উনি বাবা ছাড়া ডাকেনি, কখনোই আমার স্ত্রীকে মা এবং আমাকে বাবা ছাড়া উনি কখনো সম্বোধন করেন। তো কাকারও ব্যর্থতা আছে, আজকে এই দিকে বলতে হয়। কাকাও অনেক কিছু করতে পারতেন এখানে ঠাকুরের জন্য, কিন্তু কাকা করে দিতে পারেননি, অল্প বয়সেই চলে গেছে। কাকার মৃত্যুটা বলতে হবে শুধু অল্প বয়সে, অকাল মৃত্যু অনেকটা। আরো কিছুদিন বেঁচে গেলে হয়তো আরো অনেক কিছু আমরা এখানে পেতাম। তো যাই হোক, আমি আসলে আমরা একটা ভালো ছিলাম। ভক্তি সঙ্গীত আমাদেরকে একটা মানে আধ্যাত্মিক জগতে নিয়ে যাচ্ছিল। তার মধ্যে ছন্দবদ্ধতা কতটা ঠিক হয়েছে আমি জানি না, আমি ক্ষমা প্রার্থী, আপনাদের ডিস্টার্ব করলাম। সবাই আমরা সেই ভক্তি জগতে, সেই আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছিলাম, তার মধ্যে এই যে ব্যত্যয়, এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো সর্বশেষ আমি কাকার আত্মার আবারও শান্তি লাভ করুক, স্বর্গপ্রাপ্ত হোক, এই কামনা করে সবাইকে আবার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।